আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হয়, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রবিবার হচ্ছে আমরা আজকে ক্লাস নিব। তো সেক্ষেত্রে আমরা ইতিপূর্বে কিন্তু 4টা লেকচার শেষ করেছি। 4টা লেকচারে আমরা 2টা টপিক শেষ করেছি, শতকরা এবং লাভ ক্ষতি। আজকে আমাদের যেটা মূল আলোচনার বিষয় সেটা হলো অনুপাত, সমানুপাত এবং অনুপাতের যে বয়সটা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই খাতা কলম একটু বের করে ফেলবেন, কেউ সময় ব্যয় করব না, আমরা খুব সুন্দরভাবে আমরা ক্লাসটা উপভোগ করার চেষ্টা করব। তো প্রথমে আসেন, দেখেন প্রিয় ভাই বোন, আমাদের একদম শুরু থেকে ম্যাথ আমরা শুরু করতেছি। 1 নম্বর ম্যাথ, খেয়াল করেন সবাই। আচ্ছা, প্রথমে আগে আমরা একটু বুঝবো যে ভাই এই যে অনুপাতটা যে আমরা বলি, এই অনুপাতটা আসলে কি জিনিস। আমরা প্রথমেই বলতে পারি যে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। অনুপাত হলো একটি ভগ্নাংশ যার কি থাকবে বলেন তো, যার হচ্ছে হর ও লব থাকে। যার হচ্ছে আপনার হর ও লব থাকে। হর ও লব থাকে, যার হচ্ছে হর ও লব থাকে। এটা হচ্ছে মূল কথা। এখন অনুপাত কত প্রকার, কি কি, এটা আমরা প্রিলি কোর্সে শিখবো। এটা আমাদের এখানকার আলোচনা না, কারণ আমাদের এখানে সরাসরি রিটেন ম্যাথ শিখতে হবে। যে কয়টা ম্যাথ আমরা করব রিটেন আকারে শিখে নিব, নিলে আমাদের হয়ে যাচ্ছে, যেহেতু এটা রিটেন কোর্স। তো এখন চলেন আমরা প্রথম যে ম্যাথটা আছে এটা দিয়েই আমরা শুরু করব। সবাই খেয়াল করেন, প্রশ্ন দেখেন। আগে কোশ্চেনটা লেখা হলে কিউডি লিখবেন, কোশ্চেন খাতায় লিখে নিবেন সবাই। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। সবাই প্রশ্নটা একটু লিখে নেন। আচ্ছা, যেটা বলতেছিলাম দেখেন, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হলো পনির আর তপনের আয়ের অনুপাত 4:3, তপন আর রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? খুব মনোযোগের সাথে আমরা ম্যাথটা করব। সাইডে দেখা যাচ্ছে না, সাইড হচ্ছে পনির আর তপন। আচ্ছা, আমি আরেকটু পিছাইনি, তাইলে মনে হয় সম্ভবত দেখা যাবে পুরোটা। নেন, এবার হয়তোবা পুরোটা দেখা যাবে। যেটা বলতেছিলাম খুব মনোযোগের সাথে দেখেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন এবং রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? রবিনের আয় কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কোশ্চেনটা কি লেখা হয়েছে একটু জানান। এখন কি কোশ্চেনটা লেখা হয়েছে? কিউডি লিখবো ভাই, কোশ্চেনটা লেখা হলে কিউডি লিখবো। ধন্যবাদ। এখন আসেন, আমাদের এখানে কয়জনের কথা বলা হয়েছে? 3 জন। কি কি দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন। পনির, তপন, যখন কোন গণিতের মধ্যে একের অধিক অনুপাত থাকবে, ওই একের অধিক অনুপাতকে আপনি একটা অনুপাতে রূপান্তর করবেন। একটা অনুপাতে রূপান্তর করতে হবে। তাহলে সেক্ষেত্রে পনির, তপন আর রবিন 3 জন আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে পনির অনুপাত দিয়ে তপন আর অনুপাত দিয়ে রবিন, এই কাজটা সবাই লিখে নিবেন। যখনই দেখবেন, তার আগে আপনারা একটু, যেহেতু লিখিত ম্যাথ, একটু লিখে নিবেন। দেওয়া আছে পনির আর তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। এটা আমরা দেওয়া আছে, এটা আগে লিখে নিলাম। পনির আর তপনের আয়ের অনুপাত 4:3, তাহলে পনির আর তপন মানে যে পনিরের নিচে 4, তপনের নিচে 3, আর তপন আর রবিন 5:4, মানে তপন আর রবিন 5:4 এই যে আমরা লিখবো। এবার একটা জিনিস খেয়াল করেন প্রিয় ভাই বোন, খুব মনোযোগ, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা বুঝতে পারলে ম্যাথটা আরো সহজ হয়ে যাবে। এখন এই একটা জায়গা দেখেন আমাদের ফাঁকা আছে, আমরা দেখতে পাচ্ছি এটা ফাঁকা আছে, আর এই একটা জায়গা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটা পূরণ করার সিস্টেম হলো হয় আগের সংখ্যা না হলে পরের সংখ্যা। এখন এই জায়গাতে দেখেন, এর সোজাসুজি পরে কোনো সংখ্যা নেই, আগে একটা সংখ্যা আছে 3, এই 3টা এখানে বসাবেন। তাহলে আপনাদেরকে এখন যদি বলি এর আগে কোনো সংখ্যা নেই, পরের সংখ্যা আছে 5, এই 5 এখানে বসাবো। এবার কি করবেন? আড়াআড়ি গুণ করবেন, মানে এমনি গুণ করে ফেলবেন। 4 5 20, অনুপাত দিয়ে 3 5 15, অনুপাত দিয়ে 3 4 12। ভাইয়া ম্যাথের ফার্স্ট স্টেপ হচ্ছে এইটুকু। আমরা ফার্স্ট স্টেপ যদি বুঝে থাকি, একটু লিখবেন ফার্স্ট স্টেপ ডান। অল্প অল্প করে যাবো ভাই, তাড়াহুড়ার কিছু নাই, অল্প অল্প করে যে আমরা কোর্স শেষ করব। সবাই আমাকে বলেন যে এটা আমাদের হয়েছে কিনা। তাহলে পনির, তপন আর রবিনের প্রথমে লিখে নিব
অনুপাত দুটো আমরা লিখবো, ফাঁকা জায়গাটা হয় আগের সংখ্যা না হলে পরের সংখ্যা দিয়ে পূরণ করব। এরপরের কাজটা কি একটু খেয়াল করেন। সবাইকে বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন? একটু বলেন। আচ্ছা, একটু দ্রুত বলতে হবে। আচ্ছা, ধন্যবাদ। ফার্স্ট স্টেপ ডান। আমি স্কিপ করে যাওয়ার পরে কিন্তু প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবো না, লিখিত অবস্থায় আপনারা বললে আমি সব কমেন্ট পড়ার চেষ্টা করি। তাহলে এইটুকু আপনি করে নিলেন। এরপরে কি গুণ কিভাবে করলেন? কিসের গুণ করলাম ভাই? এই যে এইভাবে গুণ, এই যে লম্বি গুণ, 4 পাশা 20, 3 পাশা 15, 3 4 12। এইবার আমাদের কাজটা কি? খুব মনোযোগ ভাইয়া। এবার লিখবেন যে ধরি। আমরা আগেও বলেছিলাম একটা অনুপাত যখন হয়ে যাবে সেটা ধরে নিবেন, এক্স দিয়ে ধরে নিতে হয়। তাহলে ধরি কি ধরবো? যে পনিরের আয়, এইভাবে লিখবো যে পনিরের আয় সমান সমান কত ভাই? 20 আছে। তাহলে 20 এর সাথে আপনি যেহেতু ধরতেছেন 20x টাকা। তারপরে কি আছে? তপন। তাহলে এবার লিখবো কি? যে তপনের আয় কত আছে? তপনের আয় হচ্ছে আপনার 15, তার মানে 15x টাকা। তারপরে কি আছে? রবিনের আয়, তারপরে আছে রবিনের আয় হচ্ছে 12x টাকা। আমরা লিখে ফেললাম এই কাজটুকু আমরা করে ফেললাম, লিখে নিলাম সবকিছু। এবার প্রশ্নে কি দেওয়া আছে খেয়াল করেন। পনিরের আয় আছে 120 টাকা। পনিরের আয় কোনটা আছে? দেখতে পাচ্ছি পনিরের আয় ছিল 20x টাকা। তাহলে এবার লিখবেন প্রশ্ন মতে কি লিখবো? পনিরের আয়। তাহলে পনিরের আয় ছিল 20x, এই মানটা কত আছে? 120 টাকা। এই যে 120, তার মানে এখান থেকে x এর মান আসবে কত? 120 ভাগ 20, 0 কেটে দিলে ভাইয়া 6 দুগুণে 12, x এর মান 6। আপনাকে কোশ্চেনে বলছে রবিনের আয় কত? তার রবিন কত ছিল? 12x ছিল না? তাহলে অতএব লিখবেন রবিনের আয় কত টাকা ভাইয়া? রবিনের আয় হচ্ছে 12x, তার মানে আমরা লিখবো 12 গুণিত 6, 6 12 72 টাকা। এই 72 টাকা হলো আপনার অ্যান্সার। দেখেন ভাইয়া বুঝতে পারছি কিনা আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু বলবেন যে ভাইয়া ম্যাথটা একদম সুন্দর করে আমরা সবাই বুঝতে পারছি কিনা। সবাই সুন্দর করে বুঝতে পারলে বলবেন। ভাই এই টাইপের ম্যাথ পড়লে আমার মনে হয় না আমার কোনো ভাই বোনেরা জিন্দেগিতে সমস্যা হবে। ওকে, জিন্দেগিতে সমস্যা হবে এটা আমার মনে হয় না। ওকে, আমরা কি বুঝতে পারছি? 1 নম্বরটা ডান হলে 1 নম্বর ডান লিখবো। শেতাবুল ইসলাম ভাই লিখেছেন 72, আলিশা হায়াত বোন লিখেছেন ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। মাহমুদা চৌধুরী লিখেছেন আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, তাহলে আশা করছি এই ম্যাথটা আমরা সবাই ক্লিয়ার। আমি তাহলে মুছে দিব কিন্তু, হ্যাঁ মুছে দিব। নাজমুল খন্দকার ভাই লিখেছেন ডান, ধন্যবাদ। পূজা শাহ লিখেছেন ডান, ধন্যবাদ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে আমরা এই যে রবিনের আর 12x ছিল, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান বের হয়ে গেল। ভাইয়া একটা হোমওয়ার্ক দিব, কেউ মাইন্ড করেন না, এটা আপনারা একটু স্ক্রিনশট নেন। এবার এটা আপনারা বাসায় করবেন। দেখেন সেম ম্যাথ হোমওয়ার্ক করবেন। এটা আপনার এইচডি লেখেন, এইচডি মানে হোমওয়ার্ক ডান, মানে আপনারা স্ক্রিনশট লেখেন। এটা আপনারা বাসায় ম্যাথটি করবেন, বাসায় ম্যাথটি করে আপনারা পাঠশালা গ্রুপে জমা দিবেন। নিজেও তো কিছু করতে হবে। সবাই লেখেন ভাই, সবাই লেখেন। সবাই লিখতে হবে ভাই, সবাই লিখতে হবে। সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলতে হবে। আচ্ছা, ডান লিখেছেন, ধন্যবাদ। তাহলে এই ম্যাথটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে? এরপরে চলেন পরবর্তী ম্যাথে চলে যাব ভাইয়া। 3 নম্বর পরবর্তী ম্যাথ কি বলছে দেখেন, কোশ্চেনটা একটু ফলো করেন। বলছে কিছু টাকা লাবিব, সামি আর সিয়াম 3 জনের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম যদি 180 টাকা পায়, তাহলে লাবিব আর সামি কত টাকা পাবে? কোশ্চেনটা লেখা হলে কিউডি লেখেন। আমি সরে যাচ্ছি। কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন সবাই। প্রশ্নটা লেখা হয়ে গেলে একটু কিউডি লিখে দিবেন সবাই। প্রশ্নটা লেখা হলে একটু কিউডি লিখবেন। খুব গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা শিখবো। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলছে ভাইয়া? কিছু টাকা 3 জনের মধ্যে আমরা দিব, লাবিব, সামি আর সিয়ামের মধ্যে। তাহলে আপনি সরাসরি লিখবেন। আগে দেওয়া আছে, এটা কিন্তু আপনাদের কাজ, দেওয়া আছে লিখতে হয় কোশ্চেন অনুযায়ী। তাহলে ধরি কি লিখবো? লাবিব পাচ্ছে 5x। তাহলে ধরি লাবিব পায় সমান সমান 5x টাকা। লাবিব পায় 5x টাকা। এরপরে লিখবো সামি পায় 4x টাকা। আরেকটা হচ্ছে সিয়াম পায় 2x টাকা।
এইবার আপনাকে কি বলছে, সিয়াম পায় হচ্ছে 180 টাকা। তাহলে এই তিনজনের মধ্যে সিয়ামের টাকা কোনটা? সিয়ামের টাকা হচ্ছে 2x। তাহলে এবার আমরা লিখতে পারবো প্রশ্ন মতে 2x সমান সমান কত টাকা? 180 ভাই। তার মানে x এর মান আসবে 180 ভাগ 2 মানে হচ্ছে 90 টাকা। তাহলে এই 90 টাকা কে পাচ্ছে? 90 টাকা পেল হচ্ছে সিয়াম। সিয়াম 90 টাকা পাচ্ছে, ভালো কথা। তাহলে সিয়াম যদি 90 টাকা পায়, তাহলে অতএব কার কার কথা বলছে? লাবিব আর সামি। তাহলে অতএব লাবিব পায় কত পাবে? দেখেন লাবিবের টাকা ছিল 5x, তার মানে 5x অর্থাৎ 5 গুণিত 90, 5 নং কত? 45, 450 টাকা। আরেকটা হচ্ছে আমাদের সামি পায় 4x। তাহলে আমরা লিখবো কি যে সামি পায় 4x, তার মানে আমরা লিখতে পারবো 4 গুণিত 9 অর্থাৎ 4 নং 36 মানে 360 টাকা। শেষে লিখবেন উত্তর, লিখে এবার লিখবেন যে উত্তর লাবিব পায় 450 টাকা এবং সামি পায় 360 টাকা। তাইলেই আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমরা যদি বুঝে থাকি আমাকে একটু কাইন্ডলি জানাই দিবেন যে ভাই আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ক্লিয়ার ভাবে বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। x কই গেল? x কই যাবে ভাই? এই যে এখানে 5x, এটা তো ধরছিলাম 5x, এই যে 5x। তাহলে 5 এর জায়গায় থাকলো, আর x এর মান বসাবেন না। আপনি কষ্ট করে যে x এর মান 90 পাইছেন, এই যে x এর মান যে 90 পাইছেন, ওই x এর জায়গায় বসাবেন, যেখানে x ছিল সেখানে মান বসাবেন। ওকে, আচ্ছা আমরা কি এখন বুঝতে পারছি? আচ্ছা আরেকবার একটু বলবো। আরমান আলী ভাই কোথায় বলবো বলেন? আমরা আরেকবার একটু বলি। আমাদের লাবিব, সামিয়া, সিয়াম তিনজন ব্যক্তি, তিনজনের অনুপাতটাকে আমরা একটু ধরে নিয়েছি। তাহলে লাবিব পাবে 5x, সামি পাবে 4x, সিয়াম পাবে 2x, এটা ধরে নিলাম। এবার আপনার কোশ্চেনে দেওয়া আছে যে সিয়াম পাবে 180, এর মধ্যে সিয়ামের টাকা ছিল 2x। তাহলে সিয়াম 2x সমান সমান 180, x এর মান এখান থেকে 90 পাবো। এবার আপনি এই মানটাকে আপনি লাবিবের জায়গায় বসাবেন, এই মানটাকে আপনি সামির জায়গায় বসাবেন, অর্থাৎ 5x মানে 5 গুণ 90 আর একটা 4x 4 গুণিত 90 করলে শেষ। এরপরে চলেন পরবর্তী ম্যাথে চলে যাব ভাই। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে দেখেন, খুব সহজ একটা ম্যাথ। বলছে একটি ত্রিভুজের পরিসীমার মান আছে হচ্ছে 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:5:7, প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ওই যে অনুপাতটা আছে চোখ বুঝে সেটা ধরে নেবেন। যে ধরি বাহুগুলোর দৈর্ঘ্যের মান, এইভাবে লিখবেন বাহুগুলোর দৈর্ঘ্যের মান। ধরি বাহুগুলোর দৈর্ঘ্যের মান কত ভাই? দৈর্ঘ্যের মান হচ্ছে একটা ধরেন 3x, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 7x, ভালো কথা। এইবার লিখবেন প্রশ্ন মতে। আমরা জানি, সবাই জানি যে ভাই একটা ত্রিভুজের পরিসীমা হয় যে কয়টা বাহু থাকে তাদের যোগফল সমান সমান পরিসীমা হয়। তাহলে এই তিনটা যে বাহু আছে, এই তিনটা বাহুর যোগফলটা হচ্ছে আপনার পরিসীমা। তাহলে যেখান থেকে প্রশ্ন মতে পাবো 3x প্লাস 5x প্লাস 7x সমান সমান কত ভাইয়া? 45 সমান সমান 45। তার মানে ক্যালকুলেশন করলে 5 7 12 3 15x, তাহলে 15x সমান সমান 45, যেখান থেকে x এর মান আসবে হচ্ছে 45 ভাগ 15, অর্থাৎ 15 3 15 45, মানে x এর মান হলো 3। এইবার আপনি দেখেন x এর মান আপনার 3 বের হয়ে গেছে। আপনাকে বলছে বাহুগুলোর মান কত। এবার বাহুগুলোর মান মানে এখানে বসাই দেন। অতএব বাহুগুলোর দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান ভাই একটা ছিল 3x মানে 3 গুণিত 3 মানে হচ্ছে 9, তারপরে একটা ছিল 5x তার মানে হচ্ছে 5 গুণিত 3 3 5 15, আরেকটা ছিল 7x তার মানে হচ্ছে 7 গুণিত 3 মানে হচ্ছে 21। পরে সব সেন্টিমিটার দিবেন যেহেতু সেন্টিমিটার এককে দেওয়া আছে। দেখেন সবাই করে নেন ভাই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি তো এই জায়গাতে বুঝতে পারিনি। দ্রুত বলে ফেলবো আমরা। সবাই কি বুঝছি? একদম মন থেকে বলেন ভাই। বিশেষ করে কালকে থেকে এই পর্যন্ত আপনারা অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, প্রায় 42 জন মতো ভর্তি হয়েছেন ভাই, 42 জন মতো ভর্তি হয়েছেন। তো যার ফলে আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন তারা অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারিনি। আমি অবশ্যই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, নাজমুল খন্দকার ভাই লিখেছেন ডান, অসংখ্য ধন্যবাদ। এরপরেও প্রবলেম থাকলে ভাই লাইভ রেকর্ড থাকবে, একটু দেখে নেবেন। আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে যাব। এইটা একটা দারুণ ম্যাথ ভাই, কোশ্চেনটাকে লিখে নেন, এটা অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু একটু ঘোরানো পেঁচানো ম্যাথ, তবে বুঝতে পারলে খুব সহজ। বলছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক আর মাশরাফি তিনজন ব্যক্তি, ভালো কথা, মোট রান করেছে 151। সাকিব মুশফিকুরের এবং মুশফিকুর মাশরাফির রানের অনুপাত আছে 3:2। কে কত রান করেছে? ওই আগের মতো, আগে যেমন ওই যে প্রথম যে ম্যাচটা করেছিলাম তিনজন ব্যক্তি ছিল না, ওইভাবে। তার আগে আপনারা কোশ্চেনটা লেখা হলে আমাকে একটু লিখে দেন কিউডি। আগে সকলে কোশ্চেনটা লেখেন ভাই, আগে কোশ্চেন লেখা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা সকলে প্রশ্নটা আগে লিখবো, তারপরে অন্য কাজ করব। কোশ্চেনটা লিখে নেন, দ্রুত হাত চালাতে হবে, দ্রুত হাত চালাতে হবে। আপনি ক্লিয়ার না হলে আরেকবার আপনি রেকর্ড দেখবেন ভাই, খুব সহজ সিস্টেম, এত সহজভাবে বোঝানো আমি যথাসম্ভব চেষ্টা করতেছি। তারপরেও প্রবলেম থাকলে ভাই, এক দুইজনের প্রবলেম থাকলে দয়া করে লাইভটা রেকর্ড দেখবেন 3-4 বার, পজ করে করে দেখবেন, তারপরে না পারলে তারপরে আমাকে ইনবক্সে নক দিবেন। আচ্ছা, কোশ্চেনটা লিখে নেন দ্রুত, তারপর আমরা ম্যাথে চলে যাব। আচ্ছা, কোশ্চেনটা লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। কয়জনের কথা বলা হয়েছে? সাকিব, মুশফিক আর মাশরাফি। লেখেন সেম ভাবে ওই আগের মতো, সাকিব ইস্টু মুশফিক, সাকিব ইস্টু মুশফিক ইস্টু মাশরাফি। আবার বলছি, সাকিব ইস্টু মুশফিক ইস্টু মাশরাফি, এই তিনজন আমরা লিখে নিলাম। প্রথমে বলছে যে সাকিব আর মুশফিকুরের যে অনুপাত 3:2, এই যে 3:2 লেখেন, এই যে 3:2 লিখলাম। আবার সেম ভাবে বলছে মুশফিক আর মাশরাফিও এই সেম জিনিসটা, এই যে 3:2। তাহলে আপনার জায়গা ফাঁকা হয়েছে এই যে এই জায়গাটা, আর এখানে ফাঁকা হয়েছে এই জায়গাটা। ফাঁকা জায়গাটা পূরণ করবেন কি দিয়ে? হয় আগের সংখ্যা, না হলে পরের সংখ্যা। এই লাইনের পরে কোনো সংখ্যা নেই, আগে একটা সংখ্যা আছে 2, লেখেন 2। এর আগে কোনো সংখ্যা নেই, পরে একটা সংখ্যা আছে 3, লেখেন 3। হয়ে গেল। এবার এইভাবে গুণ করতে বলেছি, গুণ করে ফেলেন। 3 × 9, 3 × 2 = 6, 2 × 2 = 4। অনুপাতটা বের হয়ে গেছে, অনুপাতটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। পরবর্তী কাজ কি ভাই? ধরে নিবেন। এবার কি লিখবেন? যে ধরি, ধরি কি লিখবো? তাহলে ধরে লিখবো যে সাকিব রান করে, সাকিব রান করে, সাকিব রান করে সমান সমান কত ভাই? 9 ছিল, তার মানে 9x। এই x হচ্ছে আমাদের ধরে নেওয়া কাজ, x হচ্ছে আমাদের ধরে নেওয়া কাজ। এই কাজটুকু আমরা সবাই একটু করার চেষ্টা করবো, এই কাজটুকু আমরা সবাই একটু করার চেষ্টা করবো। কাকু আমি ক্লাসে আছি, শেষ করে ফোন দিচ্ছি। খেয়াল করেন, তাহলে সাকিব হচ্ছে রান করে কত? 9x। এরপর হচ্ছে মুশফিক, তাহলে মুশফিক রান করে, মুশফিক রান করে, মুশফিক রান করে হচ্ছে 6x টাকা। আরেকটা হচ্ছে মাশরাফি, আরেকটা হচ্ছে মাশরাফি, মাশরাফি রান করে, মাশরাফি রান করে হলো কত? 4x, এই যে 4x টাকা। হয়ে গেল ভাই। এইবার প্রশ্নটা বোঝেন। আগে যেমন 1 নম্বর ম্যাথে কিন্তু আপনার দেওয়া ছিল অমুকজন এত টাকা, অমুকজন উল্লেখ করা ছিল। যেমন মনে করে দেখেন যে ওই যে তপনের টাকা বা পনিরের আয়টা দেওয়া ছিল, কিন্তু এবার কি বলছে? 3 জন মিলে কিন্তু 171 রান করে, 3 জন মিলে 171 করে, তাহলে 3 জনের যোগফল হবে। তাহলে এবার লিখবেন প্রশ্ন মতে, ওই তিনটার যোগফল হচ্ছে 171 প্রশ্ন মতে। অর্থাৎ একটা হচ্ছে 9x প্লাস 6x প্লাস 4x সমান সমান কত? 171। তার মানে এখান থেকে আসবে 10 19x, 19x সমান সমান 171। তার মানে x এর মান আসবে 171 ভাগ 19, তার মানে হচ্ছে 9। 9, তার মানে x এর মান এখান থেকে 9 পাইছেন ভাই। x এর মান 9 পাওয়া মানে কি ভাই? কে কত রান করেছে এবার ওখানে বসাবেন। তার মানে সাকিব রান করে হচ্ছে 9 × 9, যেখান থেকে পাবেন 81 টাকা, সরি 81 রান। মুশফিক হচ্ছে 6x মানে 6 × 9, 6 নং 54। আর মাশরাফি পাবেন হচ্ছে 4x মানে 4 × 9, 4 নং 36। এই হচ্ছে আমাদের রানের মান। দেখেন ভাই, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা ম্যাথটা? ম্যাথটা বুঝতে পারলে আমাকে একটু কষ্ট করে জানাবেন যে ভাই ম্যাথটা একদম সুন্দর করে বুঝতে পেরেছি। না বুঝলে বলবেন যে ভাই আমি তো এখনো তো ক্লিয়ার হতে পারলাম না।
দেখেন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া ম্যাথটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু জানাবেন যে ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন কিনা। সবার কি হয়েছে? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা মুশফিক 6 গুণ 9 ভেরি গুড। মাস্টাবি 4 গুণ 9 ভেরি গুড, খুবই সুন্দর। হ্যাঁ মাহমুদা চৌধুরী ভেরি গুড, খুবই সুন্দর। এই তো ভেরি গুড, অর্থাৎ আমরা সকলেই পেরেছি, তাই না? আচ্ছা ধন্যবাদ। আমরা আর বেশি ম্যাথ করব না আজকে, আর দুইটা ম্যাথ করব। এর কারণ আছে, কারণটা আমরা বলবো। তো সেক্ষেত্রে আমরা এই দুইটা করে আজকের মতো শেষ করব। আমাদের অনেক ভাই বোন ভর্তি হয়েছে, পরে আমি বলতেছি। এখন আমাদেরকে কি বলছে দেখেন ভাইয়া, বলছে দুটি সংখ্যার অনুপাত। বারবার বলতেছি, যদি কোনো গণিতের মধ্যে আপনার অনুপাত দেওয়া থাকে আপনি সেটা সংখ্যায় ধরবেন, আর ধরার সিস্টেম হচ্ছে আপনি এক্স নিবেন সাথে। তাহলে আপনি এখানে লিখতে পারবেন যে ধরি সংখ্যা দুটি, ধরি সংখ্যা দুটি, ধরি সংখ্যা দুটি কত কত ভাই 5 আর 8, তার মানে 5x একটা, আর একটা হচ্ছে আপনার 8x। এবার কি বলছে? প্রশ্ন মতে, সরাসরি প্রশ্ন মতে বলছে কি যে উভয়ের সাথে, উভয়ের সাথে মানে সংখ্যা দুটির সাথে, অর্থাৎ 5x আর 8x এর সাথে। তাহলে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটা হবে 2:3। তাহলে এর সাথেও 2 যোগ করবেন, এর সাথেও 2 যোগ করবেন, মানে 5x + 2 আর নিচে হচ্ছে 8x + 2 সমান সমান অনুপাতটা কত হবে ভাই? 2:3। এই যে 2/3। ভাইয়া এখান থেকে আপনারা x এর মানটা আমাকে একটু বের করে দেন তো দেখি। আমরা x এর মানটা বের করতে পারি কিনা এটা জানার জন্য বলতেছি। একটু বলেন x এর মানটা বের করেন তো। এখানে আপনারা আমাকে একটু x এর মানটা বের করে দিবেন যে ভাই এখানে x এর মানটা হচ্ছে এত। সবাই বের করে দিবেন, সবাই বের করে দিবেন। x এর মানটা কত এটা আমাকে একটু কাইন্ডলি আপনারা জানাবেন যে ভাই x এর মানটা হচ্ছে এত বের হয়েছে। দ্রুত বের করতে হবে x এর মান। দেখি আমরা কে কে পারি x এর মানটা বের করব। তাসনিমা নিপাবন লিখেছেন এত। আচ্ছা মাহমুদা চৌধুরী অলরেডি অ্যান্সার করে দিয়েছেন। আমি x এর মানটা চেয়েছি, আমি সম্পূর্ণ উত্তরটা চাইনি আপনার কাছে। x এর মানটা আমরা একটু কমেন্টসে জানাবো যে ভাই x এর মানটা আমাদের কত দাঁড়াচ্ছে। x এর মান আপনারা এখনো কেউ বের করতে পারেননি? x এর মানটা আমরা একটু বের করার চেষ্টা করব যে ভাই x এর মানটা কত। 2। ভেরি গুড, এটাই অ্যান্সার। অর্থাৎ কিভাবে ভাই আড়াআড়ি গুণ করেন। 8 দুগুণী 16x প্লাস 2 দুগুণী 4 সমান সমান 3 5 15x প্লাস 3 দুগুণী 6। তাহলে ক্যালকুলেশন করলে 16x মাইনাস 15x সমান সমান 6 মাইনাস 4। x এর মান কত? x এর মান হচ্ছে 2। আপনাকে বলছে সংখ্যা দুটি কি কি। তাহলে সংখ্যা দুটি একটা 5 × 2 মানে 5 দুগুণী 10, আর একটা হচ্ছে 8 × 2 মানে 8 দুগুণী 16। এই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। নিচে কিন্তু পরীক্ষার সময় যথাসম্ভব চেষ্টা করবেন আপনারা উত্তরটা লেখার জন্য, যে উত্তর 10 এবং উত্তর হচ্ছে 16। এই কথাটা আগে আপনারা একটু লিখে নেবেন, তাইলেই হবে। এই কথাটা আপনারা আগে একটু লিখে নেবেন, তাইলেই হবে। আশা করছি এই পর্যন্ত আমরা সকলে সুন্দর করে বুঝতে পেরেছি। এরপরে চলেন আজকে আমাদের লাস্ট ম্যাথ। এটা একটু জটিলতা আছে এর মধ্যে, তবে এটা আমরা একটু শিখবো। কোশ্চেনটা কি বলছে দেখেন, বলছে যে কোন অনুপাত মানে কিন্তু আমি জানি না ভাইয়া যে সেই অনুপাতটা কত। তাহলে অনুপাতটা আমরা ধরে নিব, সিম্পল কথা, যা দেওয়া থাকবে না সেটা ধরে নিব। তার মানে আমরা সরাসরি লিখে নিতে পারি যে ধরি অনুপাতটি হলো আপনার ধরেন x:y। এই যে অনুপাত আপনার ধরা শেষ। যেখান থেকে আপনি সরাসরি লিখতে পারতেছেন x/y আপনি লিখে নিলেন, তাই না? এবার বলছে কি উভয় পদের সাথে, মানে x এর সাথে আবার y এর সাথে, দুইটার সাথেই যদি আপনি 1 যোগ করেন তাহলে অনুপাতটি হবে 3:4। তাহলে প্রশ্ন মতে উভয়ের সাথে, তার মানে x এর সাথে আপনি 1 যোগ করবেন, আবার আপনি y এর সাথেও 1 যোগ করবেন, করলে অনুপাতটা কত হবে? 3/4। 3:4 মানে 3/4। ক্যালকুলেশন 4x + 4 সমান সমান 3y + 3। আড়াআড়ি গুণ করছি। এবার এক পাশে নিয়ে আসেন ভাই। 4x - 3y সমান সমান 3 + 4 3 - 4 3 - 4। অতএব এখান থেকে আসবে 4x - 3y সমান সমান -1। এটা 1 নম্বর সমীকরণ। এই পর্যন্ত বুঝলে আমাকে একটু বলবেন যে 1D মানে 1 নম্বর সমীকরণটা আপনারা বুঝছেন। 1 নম্বর সমীকরণটা যদি বুঝে থাকি একটু আমাকে কাইন্ডলি কষ্ট করে জানাবেন যে ভাইয়া 1 নম্বরটা ডান। 1 নম্বরটা ডান হলে একটু লিখে দিব যে ভাইয়া 1 নম্বরটা আমরা বুঝতে পেরেছি। 1 নম্বর না বুঝলে অবশ্যই বলবেন যে ভাইয়া এই জায়গাতে বুঝতে পারিনি। ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝছি আমরা?
একটু বলেন সবাই কষ্ট করে বলেন যে আমরা এটা বুঝতে পারছি কিনা। ওকে, একটু রেসপন্স করতে হবে, না বুঝলে বলবেন কিন্তু। আচ্ছা, ডান লিখেছেন, এক ডান, ধন্যবাদ। এবার 2 নম্বর লিখবেন আবার লিখে আপনাকে কি বলছে আবার উভয় পদ থেকে এবার 1 বিয়োগ করবেন। এর সাথে 1 বিয়োগ, এর সাথে 1 বিয়োগ, তার মানে x - 1 y - 1 করলে কত হবে? অনুপাতটা তখন 2:3 হবে, মানে 2/3। এবার এটা আপনি আড়াআড়ি গুণ করবেন, তার মানে 3x - 3 = 2y - 2। তাহলে অতএব এখান থেকে আসবে 3x - 2y = -2 + 3। তার মানে এখান থেকে দাঁড়াবে অতএব 3x - 2y = 1। এটা 2 নম্বর সমীকরণ। দেন আমি মুছে দিব কিন্তু, কখন শুধু x ধরবো আর কখন শুধু y ধরবো। ভাই এখানে বলছে অনুপাতের কথা বললে অনুপাত ইস্টু দিয়ে হয়, এজন্য x y। আর আগের গুলাতে কোনো অনুপাত ধরা ছিল না, আগের ক্ষেত্রে শুধুমাত্র একটা অনুপাত ছিল, সেখান থেকে আপনি সংখ্যা ধরছিলেন। সংখ্যা ধরার ক্ষেত্রে শুধু x নিতে হয়, আর অনুপাত সরাসরি যদি বলে যে কোন অনুপাত, এই ক্ষেত্রে আপনি ইস্টু আকারে দিতে হয়। ওকে, আমরা এই পর্যন্ত বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে 1 নম্বর আর 2 নম্বর বুঝছেন কিনা। এবার আমরা সমাধানটা করব। সমাধানটা এটা ক্লাস 6, 7, 8 আমরা করেছি, সেই সমাধানটা এবার আমরা করব। এখানে সমাধান করলেই শেষ ভাই, আর কোনো প্যারা নাই। সমাধান করলেই কিন্তু শেষ, x এর মান বের করব, y এর মান বের করব, তাইলেই শেষ। আচ্ছা, তাহলে এটা আমরা সমাধান করি। এবার দেখেন আমাদের দুইটা যে অনুপাত হয়েছে, একটা হয়েছে ধরেন 4x - 3y = -1, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে 3x - 2y = +1, এটা 2 নম্বর সমীকরণ। এইবার আসেন ভাই, আমরা একটু অতীতের পাতায় চলে যাব। আপনারা একটু মাথার মধ্যে নিয়ে আসবেন, অতীতে আপনি যখন ক্লাস 9-10 ছিলেন, তখন আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করতাম যে অপনয়ন পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতি, এই দুইটা পদ্ধতির কথা আমরা ম্যাক্সিমাম সবাই জানি। মিলকরণ, এক কথায় মিলকরণ। এই মিলকরণ সিস্টেমটা একটু বুঝে নেন। এই y প্রথমে মিল করবেন। এখন কথা হচ্ছে আমি কিভাবে মিল করতে পারি? এখানে 3y আছে, এখানে 2y আছে, মিল হইছে কি? মিল হয় নাই। এই যখন দেখবেন যে উল্টাপাল্টা মান থাকে, তখন নিচের মান দিয়ে উপরে গুণ করতে হয়, উপরে মান দিয়ে নিচে গুণ করতে হয়। সহজ কথা, ওয়াইটা মিলাবো। তাহলে ওয়াই মিলাতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে উপরটাকে 2 দিয়ে গুণ করবেন আর নিচেরটাকে 3 দিয়ে গুণ করবেন। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করেন 3 দুগুণে 6, আবার এটাকে যদি 3 দিয়ে গুণ করেন 3 দুগুণে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখবো যে 1 নম্বরকে, মানে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বরকে আমরা 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। 3 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। যাদের প্রবলেম হবে দয়া করে লাইভটা আরেকবার একটু দেখবেন কষ্ট করে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ভাই। ঠিক আছে, তাহলে কি হবে বলেন তো? তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এখন 1 নম্বরকে 2 দ্বারা গুণ করে ফেলেন, তার মানে 4 দুগুণে 8x মাইনাস 3 দুগুণে 6y = -2। আর 2 নম্বরকে 3 দিয়ে, তার মানে 3 3 কে 9x মাইনাস 3 দুগুণে 6y = 3 দিয়ে গুণ করলে 3 × 3। ভাই এটা বিয়োগের কথা বলছে, বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন করতে হয়। এটা প্লাস মানে এটা মাইনাস, মাইনাস মানে প্লাস, আর এটা প্লাস মানে মাইনাস। এবার ক্যালকুলেশন করেন, দেখেন প্লাস মাইনাসে কেটে গেল, এটা কেটে যাবে, এখান থেকে থাকবে -x = এখান থেকে থাকবে -5। তার মানে x এর মানটা বের হইছে 5। ভাই x যদি ডান হয়ে যায় একটু আমরা লিখবো x ডান। x যদি ডান হয়ে যায় একটু লিখবেন x ডান। এরপর আমরা y তে চলে যাব। y টা আরো সহজ ভাই, x এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিলে y এর মান বের করে ফেলতে পারবেন। আমরা কি x টা বুঝতে পেরেছি? x টা বুঝতে পেরেছি কিনা একটু জানাবেন যে ভাই আমরা x টা বুঝতে পেরেছি কিনা। x যদি আমরা বুঝে থাকি একটু আমরা জানাবো যে x নম্বরটা ডান। আলামিন ইসলাম ভাই লিখেছেন x ডান, ধন্যবাদ ভাই আমার। একটু বলেন সবাই। আচ্ছা x ডান, ধন্যবাদ ভাইয়া। x এর মানটা এবার আপনি 1 নম্বরে বসাই দেন। লিখবেন যে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে, 1 নংয়ে বসিয়ে, তাহলে এবার বসাই দেন। কিভাবে বসাবেন দেখেন, এই যে 4x ছিল না, তার মানে 4 গুণিত x এর জায়গায় 5 বসাবেন। 5 - 3y = -1। তার মানে এখান থেকে 4 5 20 - 3y = -1। তার মানে হচ্ছে -3y = -1 -20 প্লাস 20টা এবার সঙ্গে -20। তার মানে -3y = -21। তার মানে y এর মান আসবে হচ্ছে 21/3, মানে হচ্ছে 3 × 7 = 21। তার মানে y এর মান হচ্ছে 7। তাহলে অনুপাতটা আমাদের দাঁড়াবে x/y =
5:7, এটাই আমাদের মূল অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ভেরি গুড, অলরেডি 7 আপনারা বলেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আমাদের লেকচার 5-এর পার্ট 1 করলাম, পার্ট 2 আমরা পরবর্তী ক্লাস করব। একটু বলি প্রিয় ভাই বোন, আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, হিউজ পরিমাণ ভাই বোন ভর্তি হয়েছে, প্রায় 42 জন মতো, আগেই বলেছি। আমরা যে কয়টা ক্লাস নিয়ে ফেলেছি, যে কয়টা ক্লাস আপনাদের নিয়েছি, এই ক্লাসগুলো আপনারা রেকর্ড দেখবেন। আমি 4-5 দিন আপনাদের ছুটি দিব, নেক্সট উইকে আমাদের পরবর্তী ক্লাস হবে, এই সপ্তাহের ক্লাস হবে না, কারণ আপনারা যে পেমেন্ট করেছেন ভাই, এই পেমেন্টটা সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে আসবো। আগামী পরশুদিন হয়তো 12টার দিকে, দুপুর 12টার দিকে আমরা বের হব, আর আসতে হয়তো শুক্রবার। 4 দিনের এতে আমরা হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা এবং ফেনী, এই 4টা জায়গাতে আমরা 4 দিনে প্রোগ্রাম করব। আপনাদের পেমেন্ট সহ আমরা যে পেমেন্টটা করেছি, মানে কালেকশন করেছি, ওইটা থেকে আমরা আমাদের কাজে চলে যাব মঙ্গলবার। আর এই ফাঁকে শুক্রবার পর্যন্ত আপনারা দয়া করে যে কয়টা ক্লাস হয়ে গেছে, এই ক্লাসগুলো আপনারা পরপর দেখে নেবেন। এরপরে আপনারা হচ্ছে আমরা আগাতে থাকবো। শোনেন, কোর্স 5 মাস বা 7 মাস হোক, সমস্যা নেই, কারণ এত দ্রুত আপনার পরীক্ষা হবে না। এই জন্য আপনারা নিশ্চিন্তায় থাকেন, আপনাদের কোর্সটা যথাসময়ে শেষ করার চেষ্টা করবো। হয়তো একটু সময়টা বেশি লাগবে, যে 2টা ক্লাস আমাদের মিসিং যাবে। তো এই 2টা ক্লাস মিসিং যাওয়ার একটাই উদ্দেশ্য, যারা নতুন ভর্তি হচ্ছে এরা যেন ক্লাসগুলোর রেকর্ডটা দেখে সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, এর বেশি কিছু না। কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আমরা কি কথা বুঝতে পেরেছি? তাহলে আমাদের পরবর্তী ক্লাস কিন্তু আগামী কবে বলেন তো? আগামী রবিবারে। সবাই কি বুঝতে পারছেন? আগামী রবিবারে হচ্ছে আমাদের ক্লাস। রবিবার ক্লাস, 2টা দিন আমাদের ছুটি থাকবে। এটার উদ্দেশ্য আমি বললাম, আপনারা যে পেমেন্ট করেছেন এটা সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে আসবো, এই জন্য। আর আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন তারা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নতুন যারা ভর্তি হয়েছেন, নতুন যারা ভর্তি তারা অ্যাডজাস্টমেন্ট করবেন। আচ্ছা, অনেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পাননি, আমি এখনই আপনাদেরকে টেলিগ্রামের লিঙ্কটা এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে ফেলবেন। টেলিগ্রামে অবশ্যই আপনারা কি করবেন? জয়েন করে ফেলবেন। ঠিক আছে, আমি এখনই আপনাদেরকে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখনই টেলিগ্রামের লিঙ্কটা আমরা এখানে কভার আপ দিব, সুতরাং আপনারা এখানে এ করে ফেলবেন। ঠিক আছে, দেখেন আমি এখানে কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে দ্রুত সবাই জয়েন করে ফেলেন, এবং টেলিগ্রাম অ্যাপটা কিন্তু থাকতে হবে। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা একটু জানাবো যে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম কিনা। দ্রুত জয়েন করে ফেলেন সবাই। আমি দেখেন লিঙ্ক দিয়েছি, লিঙ্কে সবাই জয়েন করে ফেলেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাস কবে বলেন তো? আপনারা একটু কমেন্টসে জানাই দেন। অনেকেই আবার আমাকে বলবে, গালিগালাজ করবে, ভাই মঙ্গলবার ক্লাস কই, বৃহস্পতিবার ক্লাস কই। পাবেন না কিন্তু ভাই। আগামী রবিবারে আমাদের ক্লাস হবে, ম্যাথ ক্লাস। তারপরে আমরা আমাদের যেভাবে রুটিন শিডিউল আছে সেভাবে। আর নতুন যারা ভর্তি হয়েছেন, দয়া মায়া করে খাস করে ক্লাসগুলো একটু করে নিন। যে কয়টা ক্লাস আমরা মিসিং করেছি, মানে আপনারা যারা ক্লাসগুলো করতে পারেননি, সেই ক্লাসগুলো নতুন করে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।